হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা ও ইরানের সামরিক উত্তেজনা আবারও বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। তবে সংঘাত এড়িয়ে এই সংকটের সম্ভাব্য স্থায়ী ও কূটনৈতিক সমাধান কি হতে পারে, এক প্রতিবেদনে সেই বিষয়টি তুলে ধরেছে ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন ফরেন পলিসি। প্রতিবেদনে বেশ কয়েকটি বিকল্প পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালী। এই সংকীর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধ পরবর্তী সময়ে এই প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে শুরু হয়েছে নতুন মনস্তাত্ত্বিক ও সামরিক লড়াই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত চাপ প্রয়োগের নীতি ইরানের অবস্থানকে আরও কঠোর করে তুলেছে। দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও তার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি করেছে দুপক্ষ। ওয়াশিংটন যখন ওমানের জলসীমা ব্যবহার করে বিকল্প রুটকে স্থায়ী করার চেষ্টা করছে, তেহরান তখন এটিকে দেখছে তাদের নিজেদের ভূখণ্ডে আমেরিকার হস্তক্ষেপ ও দর কষাকষির ক্ষমতা কমানোর কৌশল হিসেবে। পাল্টা জবাব হিসেবে ইরান সেই রুটে চলাচলকারী জাহাজে হামলা চালালে আবারও শুরু হয় আমেরিকার বোমাবর্ষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরেন পলিসি একটি তুলনামূলক নিরপেক্ষ পদক্ষেপের প্রস্তাব করেছে। প্রথমত, আগামী 4 থেকে 6 সপ্তাহের জন্য একটি অন্তর্বর্তীকালীন ট্রানজিট ব্যবস্থা করে তোলা, যেখানে ওমান ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ কক্ষের অধীনে আমেরিকার সবুজ সংকেত নিয়ে উভয় রুটে সমান সংখ্যক জাহাজ বিনা টোলে যাতায়াত করতে পারবে। এবং দ্বিতীয়ত, 1968 সালের জাতিসংঘের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO নির্ধারিত নিরাপদ রুটটি পুনরায় সচল করা। এজন্য জলসীমায় থাকা মাইনগুলো অপসারণ করতে হবে। ইরান নেটোকে এই পদক্ষেপ নিতে দিতে রাজি না হলেও জাপানের মতো কোনো নিরপেক্ষ দেশের কারিগরি সহায়তা নিতে পারে। তারা আরও বলছে, দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে একটি আন্তর্জাতিক টোল বা ফি ব্যবস্থা চালু করা যেতে পারে। ট্রাম্প প্রশাসন প্রথমে 20% উচ্চ ফি দাবি করলেও পরে মিত্রদের চাপে পিছু হটে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিবেশ দূষণ মোকাবিলা ও নিরাপত্তা সেবার বিপরীতে একটি যৌক্তিক টোল কাঠামো তৈরি করা সম্ভব। এই টোল ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে জাতিসংঘের IMO-কে তৃতীয় পক্ষ হিসেবে তদারকির দায়িত্ব দেওয়া যেতে পারে। এতে ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে বৈশ্বিক শিপিং কোম্পানিগুলোর জন্য ফি পরিশোধ করা সহজ হবে। ইরানের প্রধান তেল আমদানিকারক দেশ চায়নাও এই জলপথটি সচল করার উপর জোর দিচ্ছে। ফলে বেইজিং এর চাপ ও কূটনৈতিক মধ্যস্থতায় শেষ পর্যন্ত ওয়াশিংটন ও তেহরান ধ্বংসাত্মক যুদ্ধ এড়িয়ে আলোচনার টেবিলে ফিরে আসবে কিনা এটি এখন দেখার বিষয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।